Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো how to do use ABS power by function of big formula in MS Excel Bangla। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি ABS power by ফাংশন অথবা ফর্মুলা MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো বিষয়টা করার জন্য আমরা কি করবো, তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, কবার MS Excel টা ওপেন করি। তো এখন আমি কি করব, নাম্বার 1। তো প্রথমে নাম্বার 1 আছে, নাম্বার 1 এর মধ্যে আমি ধরো কয়টা নাম্বার লিখা নিই। আমি ধরো এখান থেকে জাস্ট আমাদের বিষয় দেখানোর জন্য কয়টা নাম্বার লিখলাম, বেশ। এখন আমি এখান থেকে কয়টা নাম্বার লিখি, লেখার পরে এখন আমি আবার নাম্বার 2 এর মধ্যেও কয়টা নাম্বার লিখি। এখন আমি এখান থেকে আমি ধরো কয়টা নাম্বার লিখি, বেশ। এখন আমি ধরো এখান থেকে কি করলাম, আমরা কয়টা নাম্বার লিখলাম, লেখার পরে এখন আমি কি করব, আমরা এখান থেকে ধরো এখন আমি কি করি, আমরা ধরো সরাসরি ইকুয়াল দিয়ে আমি ধরো কি করি, এই নাম্বার 2 এর থেকে মাইনাস করি নাম্বার 1, এন্টার দিয়ে দিলে কিন্তু 33 চলে আসছে। এখন আমি যদি বাকিগুলো টান দিলে এখন আমরা আমাদের এই যে এখানে কিন্তু লিখতে পারছি, এই যে আমাদের যে আছে, এই যে আমাদের এখান থেকে নাম্বার 2 এর থেকে আমরা 1 মাইনাস করছি না, তো এই যে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা ছোট, সেজন্য মাইনাস 20 ঠিকই। এটার থেকে এটা ছোট, এটাও মাইনাস 20 ঠিকই, আমাদের 32। কিন্তু আমাদের এই সংখ্যাটার থেকে এই নাম্বার 1 এর সংখ্যাটা বড়, সেজন্য এরকম মাইনাস চলে আসছে। আবার এই সংখ্যাটার থেকে এই সংখ্যা, এটার থেকে এই সংখ্যা, এই যে তিনটা সংখ্যা কিন্তু একটা থেকে একটা বড়, সেজন্য এরকম মাইনাস চলে আসছে এটার আগে। কিন্তু আমি যদি এবিএস ফাংশনটা ইউজ করি, এবিএস ফাংশন ইউজ করলে কিন্তু আর এরকম করতে হবে না। আমি এখন এবিএস ফাংশন ইউজ করে আমি নাম্বার দেখিয়ে আমি কি করব, এটার থেকে কমা দিব, কমা দিয়ে আমি এটা দেখাইবো। এখন এন্টার দিয়ে দিলে কুমার সিজনের বিষয় আমি সুন্দরভাবে দেখাইতে হবে। এটা দেখালাম, দেখানোর পর আমি কি করব, তো এখন যা করবো, এখন আমরা এবিএস ফাংশন যে ইউজ করবো, এটা কিন্তু আমরা মাইনাস করবো না, এবিএস এর ফাংশনের মধ্যে মাইনাস করবো না। এটা কি দেখাই দিব, এই ডাটাতে দেখাই দিব, সিলেক্ট করে এন্টার দিলাম, ব্যাস। এন্টার দেওয়ার পর আমি যদি এখন নিচ দিকে টান দিলাম, আমার কি হয়েছে, আমাদের যে সংখ্যাগুলো কি আছে মাইনাস আছে, সেই সংখ্যাগুলো কিন্তু এখন আর মাইনাস নাই, মাইনাস নাই। এখন আমাদের কিন্তু এবিএস ফাংশনটা দ্বারা এই কাজটা করছি। সেম বিষয়টা আমি যদি কি করি, আমরা আরেকভাবে করতে চাই, এই ফাংশন সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে, সেজন্য আমি এই যে ফর্মুলা স্টেপে যাই, যাওয়ার পর ম্যাথ এন্ড ট্রিং থেকে আমরা এখানে আসলাম। আসার পর আমি দেখি এবিএস ফাংশন কোথায়, এবিএস। এখন আমরা আমাদের এখান থেকে যখন আমাদের এটা দিলাম, এখন এখান থেকে আমাদের নাম্বার দিতে বলছে, নাম্বার দিলাম, এন্টার দিয়ে এখন আমি যদি টান দিই, এই সেম কাজটাই কিন্তু করবে। এই যে টান দিলে কিন্তু এই সেম কাজটাই করছি। এই যে আমরা আমাদের এখান থেকে কিন্তু খালি ওইটা ফাংশন লাইব্রেরি থেকে, আর এটা সরাসরি টাইপ করে। তো আমি তোমাদের কি দেখালাম, এবিএস ফাংশনের বিষয়টা। এখন নাম্বার পাওয়ার, এই ফাংশনের বিষয়টা আমাদের পাওয়ার ফাংশনের বিষয়টা দেখবো। যেটা দেখার জন্য আমি এখান থেকে প্রথমে কয়েকটা নাম্বার এখানে আমি এখান থেকে বিষয়টা করার জন্য আমি ধরে কি লিখি, আমি ধরে এখানে লিখলাম 5, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 10, আর আমাদের এখানে ধরে লিখলাম 3, এখানে লিখলাম 5, এখানে লিখলাম ধরে কত, এখানে আমি ধরে লিখি 5, ব্যাস। এখন আবার আমাদের অন্য কিছু লিখতে পারি, ব্যাস। লেখার পর এখন আমি কি করব, এখন যদি বিষয়টা করতে চাই, এখন আমি ধরো এখান থেকে কি করি, পাওয়ার ফাংশন ইউজ করবো। তো এটা আমার আমাদের কোনটা পাওয়ার কতটুকু, এটা দেখার জন্য যে আমি যদি টেপচাপ দেই নাম্বার, তো প্রথমে নাম্বারটা দিতে বলছে, পরে আমরা কমা দিয়ে পাওয়ারটা দিতে বলছে, এন্টার দিয়ে এখন আমাদের 125 আসছে, বাকিগুলো টান দিয়ে এই যে এভাবে আসছে। তো এগুলো যে আমরা আসলো, তো 125 আসলো কিভাবে। এখন আমি আমাদের যদি কি করি, আমি ধরো এই যে আমাদের এখান থেকে এই 5, এই 5টা আমি ধরো 3বার লিখলাম, লেখা এখন আমি যদি কি করি, এই 5টার আমি যদি এখান থেকে 3বার গুণ দেই, আমাদের কিন্তু এই সেম লেখাটাই আসবে। যে আমি যদি এখান থেকে গুণ দিয়ে এন্টার দিলে এই যে 125 সেম লেখাটাই কিন্তু আসছে। পরে আমাদের এখানে কিন্তু আমাদের কত আসছে, 200, আমাদের এখান থেকে 43। এটা কিভাবে আসলো, এই যে আমি যদি একটু নিচ দিকে আসি, এখানে আমি যদি এই যে এই 3টার আছে, এই 3টার আমি যদি এখান থেকে 5বার লিখি, তাহলে কিন্তু চলে আসবে। এই 4বার 5বার লিখলাম, চলে আসছে। এখন এই 5বার লেখার পরে এই 3টার আমি যদি এখানে গুণ দিলে কিন্তু চলে আসবে। এই যে গুণ দিলে চলে আসবে এই প্রত্যেকটা 3, এই যে আমি একসাথে যদি গুণ দিয়ে এখন আমি যদি এন্টার দিলে কিন্তু চলে আসছে। এই যে আমরা 243, এটা চলে আসলো। আসার পরে এখন আমি যখন এটা দেখলাম, পরে সেম আমরা আমাদের এই যে এখানে 1000 আসলো। কিভাবে 1000 আসলো, আমি যদি এখান থেকে এই যে আমরা 3, এই 10 আছে না, এই 10টা আমি যদি 3বার লিখি, 10 10 10 3বার লিখলাম,
3 বার লেগে এখন এই 10টার আমি যদি এই 3বার গুণ দিলেই কিন্তু আমি দেখবো 1000 চলে আসছে। এই যে গুণ দিয়ে এন্টার দিলে কিন্তু এই যে 1000 চলে আসছে, 1000 আসছে এদিকে। তো এভাবে কিন্তু বিষয়টা কাজ করছে। পরে উপর দিকে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, করার জন্য আমি যদি এখানে যাই, এই যে এটা আমি যদি যাই কোথায়, এই যে ম্যাথ এন্ড ফাংশনে যাইলাম। ব্যাস এখানে আমি যখন আসলাম, আসার পরে আমরা এখানে আসার পর আমরা কি করব, এটা আমাদের পরে দিদি বলছে কি যে আমাদের এখান থেকে এটা দেওয়ার পর আমি দেখি পাওয়ার ফাংশন কোথায়, আমরা পি এর সিরিয়াল বা পি এর কোথায় যাইলে কিন্তু পাওয়ার ফাংশন পাবো। এখন আমি দেখি যে পি এর যে পাওয়ার ফাংশন, এখন আমি যদি পাওয়ার ফাংশনে আসলাম, ব্যাস এটা আমাদের আসার পর নাম্বার সিলেক্ট করলাম, সেম প্রথমে নাম্বার, পর আমরা পাওয়ারটা সিলেক্ট করতে পারছি, এন্টার দিলে 125 কিন্তু বের হয়ে গেল। এর আগে আমি যে বিষয়টা করছি ম্যাথেন্টিং ফাংশন থেকে, এটা আমি যদি পি এর সিরিয়ালে বা পি এর কোথায় যাই, এখন এই যে নাম্বার সিলেক্ট করার পর আমি যখন পাওয়ার সিলেক্ট করছি, এখানে কিন্তু 125 আসবে। কিভাবে বুঝবো? এই যে আমাদের 125 পরে যে আমাদের ফর্মুলার রেজাল্টে 125 এটা কিন্তু চলে আসলো, ওকে দেই 125 আসছে, সেম টান দেয়, এই যে বিষয়টা কিন্তু সুন্দরভাবে চলে আসলো। ব্যাস এখন আমি দেখবো এইটা দেখার পর এখন আমি পাই ফাংশনের বিষয়ে দেখবো। তো এটা দেখার জন্য আমি কি করব, তো এই বিষয়ে দেখার জন্য আমি যদি এখন কি করি, আমি এখানে পাই ফাংশন লিখি, এই পাই ফাংশন টেপচাপ, এখন টেপচাপ দেওয়ার আগে যে বিষয়টা করছে এটা আমার এখান থেকে বিষয়টা দেখে নেই, বিষয়টা কি বললো। তো বিষয়টা যা আসলো, আসার পর এখন আমি এখান থেকে আমাদের কিন্তু লেখা আছে রিটার্নস দ্য ভ্যালু অফ পাই, এই যে নাম্বারটা, পরে আমাদের দেওয়া আছে কত, অ্যাকুরেট 250 ডিগ্রিজ। এখন আমাদের এই বিষয়টা দিয়ে কি বললো, তা আমি বিষয়টা বুঝি। তারপর আমাদের সে কি করবে, এখন আমরা আমাদের এই যে আমাদের যেই আমাদের অ্যাকুরেট এই যে 15 ডিজিটের যেই ভ্যালু আছে, এটা সে কি করবে, আমাদের এই যে এখানে পাই ফাংশনের মাধ্যমে শো করবে। তো এটা বিষয়টা করার জন্য আমি টেপ চাপ দিই, আমি বিষয়টা দেখি হয়নি, লাস্ট দিকে দিতে পাই, না দিলে এক্সেল অটোমেটিক নিয়ে নেয়। এখন কিন্তু এটা 15 ডিজিটের লেখা আসে না, আমি যদি এটা বড় করি তবুও 15 ডিজিটের লেখা আমি দেখি আসছে নি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডিজিটের লেখা আসছে, 15 ডিজিটের লেখা আসে না। আনার জন্য আমি কি করব, এই যে আমি যদি এখানে ইনক্রিজ ডেসিমেলে যাই, তাইলে 11 পরে 12 13 14 15, এখন কিন্তু 15 ডিজিটের লেখা আসছে, এটা কিন্তু চলে আসলো। এটা আমাদের যখন 15 ডিজিটের লেখা আসলো, 15 ডিজিটের লেখা আসার পরে এখন এই সেম বিষয়টা আমি ধরো কি করি, এই সেম বিষয়টা পাই ফাংশন এভাবে দ্বারা ছাড়া আমি যদি এখান থেকে যে ফর্মুলা স্টেপে যাই, যাওয়ার পর এখানে আমরা ম্যাথেন্টিংয়ে যে আমি দেখি পাই ফাংশন কোথায়, পি এর কোথায় যাইলে আমাদের কিন্তু সবার আগে পাই ফাংশন দেওয়া আছে। পর আমরা কিন্তু এখানে আমাদের এরকম আসছে কি জন্য কোনো দেখতে হবে না, এখন আমাদের কিন্তু এই যে ফর্মুলার রেজাল্ট এই যে আগের মতো, এই যে আগে যেরকম আসছিল অতটুকু আসবে। কিভাবে, এই যে আমি বুঝলাম, এই যে ফর্মুলা রেজাল্ট এই যে এখানে কিন্তু চলে আসছে, ওকে দিয়ে দিলে এখন আমরা এই যেটা চলে আসছে। এটা আসার পর আমি যদি এখানে বাড়িয়ে দিই, যে 11 ডিজিট আসছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডিজিট আসছে। এখন এরপরে এই যে ইনক্রিজ ডেসিমেলে যায়, আমাদের এখানে ডিক্রিজ ডেসিমেল দিল কমে, ইনক্রিজ ডেসিমেল দিল বাড়ে, 11 পরে 12 13 14 15। এখন আমরা যখন এটা দিলাম, দেওয়ার পরে সেম আগের মতো 15 ডিজিট চলে আসছে, এভাবে কিন্তু 15 ডিজিট আসলো। ব্যাস এই বিষয়টা আমি কিন্তু দেখতে পারি, আমি আরও বাড়াইলে আরও আসবে। এখন আমি আর বাড়াবো না, 15 ডিজিটের বেশি কিন্তু সে যায় না, এই 15 ডিজিট লেখা কিন্তু চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু কাজটা করলো। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি, এবং খুব সহজে দুইটা ইউজ করতে পারি, এবিএস পাওয়ার পাই ফাংশন অথবা ফর্মুলা এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।